15 রোজা থেকে 21 রোজা পর্যন্ত এই আমলটি, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আমি বিশ্বাস করি আপনার নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ সহ জীবনের ছোট বড় সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাই আমি অনুরোধ করব আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দোয়াটা শিখে যান এবং দোয়াটা পড়ার সঠিক নিয়মটা জেনে যান এবং আমলটা আপনি এই 15 রোজা থেকে 21 রোজার মধ্যে যে কোনো একদিন করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করবেন, মাসুম করবেন, পবিত্র বানাবেন। একদম বায়েজিদ বুস্তামি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতো করে আপনাকে নিষ্পাপ করবেন, তার প্রিয় বান্দা হিসাবে রূপান্তর করবেন ইনশাআল্লাহ। শেখ আলী তানতাবি রহমতুল্লাহি আলাইহি নামে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। তার একটা ঘটনা এরকম রয়েছে, তিনি একবার কোরআন খুললেন এবং দেখলেন কোরআনে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। তো তিনি দেখলেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নেককারদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন, যারা অনেক বেশি দিন রাত 24 ঘন্টা নেক কাজে জড়িত থাকে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো শেখ আলী তানতাবি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন যে আমি তো 24 ঘন্টা নেক কাজ করার সামর্থ্য রাখি না, তাই আমি তো এই কাতারে থাকতে পারলাম না, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার দয়া পাওয়ার কাতারে আমি থাকতে পারলাম না। তো তিনি বলতেছেন, আমি কোরআনের পৃষ্ঠা উল্টাতে লাগলাম, অন্য জায়গায় আল্লাহ কাকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। তো আমি কিছু দূর যাওয়ার পরে দেখলাম আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। কিন্তু আমার মনে এই কথা সায় দিল না যে আমি এর অন্তর্ভুক্ত হতে পারবো, কারণ আমি এত ধৈর্যশীল না, আমি খুবই অল্পতেই ধৈর্যহারা হয়ে যাই। তাই আমি নিজেকে এই ধৈর্যশীলদের কাতারে রাখতে পারলাম না। তো আমি কোরআনের পৃষ্ঠা উল্টাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে আরেক দল সম্পর্কে জানতে পারলাম, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাদেরকে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে থাকেন, জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান। তো তাদের পরিচয় হলো তারা মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদ করে। তো তিনি বলতেছেন যে আমি তো ওরকম না যে মুজাহিদদের কাতারে থাকতে পারি, তাই এই কাতারেও আমি রইলাম না, আমি এভাবেও ক্ষমা পেতে পারলাম না। আমি মুজাহিদ হয়ে যে জান্নাতে যাব সেই সামর্থ্য আমার মধ্যে ওই রকমের নাই, তাই আমি এই কাতারে থাকতে পারলাম না। তো আমি কোরআনের পৃষ্ঠা আবারও উল্টাতে লাগলাম, অন্য কোথাও আল্লাহ তাআলা আমার ব্যাপারে কোনো কথা রেখেছেন কি না। তো আমি উল্টাতে একটা জায়গায় গিয়ে পেলাম আল্লাহ তাআলা সৎ আদেশ কাজে যে নিজেকে নিয়োজিত রাখে, অসৎ কাজে যে নিজেকে দাঁড় করায়, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যে করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন, জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান, তাকে ভালোবাসেন। তো তিনি বলতেছেন যে আমার মনে হয় এই কাতারেও আমি থাকতে পারলাম না, কারণ আমার মধ্যে ওই ধরনের পরিপূর্ণতা নাই যে আমি সৎ কাজে আদেশ করি, কোনো খারাপ কাজ দেখলেই আমি বাধা দেই, এরকমও আমি 100% নিজেকে ফিট না, নিজেকে দাবি করতে পারি না। তো আমি এই কাতারেও পড়লাম না। তো আমি কোরআনের পৃষ্ঠা উল্টাতে লাগলাম। শেষমেশ কোরআনের মধ্যে আমি একটা পয়েন্ট পেলাম, সেটা আমার মধ্যে রয়েছে, বা এই পয়েন্টটা, এই সূত্রটা অবলম্বন করলে খুব সহজে আমি নাজাত পেতে পারি, জান্নাত পেতে পারি বলে আমার মনে হয়। আর তিনি বলতেছেন ওই সূত্রটা, ওই পয়েন্টটা, কোরআনের ওই দিক নির্দেশনাটা হলো তাওবা। আল্লাহ তাআলা বলতেছেন যারা গুনাহ করে, এরপরে যারা তাওবা করে, এরপরে যারা মাফ চায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেই, আমি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দেই। তো এই পয়েন্টটা যদি আমরা মাথায় ঢুকিয়ে আমল করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারবো, জান্নাত পেতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবো। হয়তো আপনার দ্বারা পরিপূর্ণ ধৈর্যশীল এই গুণটা অর্জন করা সম্ভব হবে না, হয়তো
আপনি মুজাহিদ হওয়ার সৌভাগ্য লাভ করতে পারবেন না। হয়তো আপনার ডানে বামে অনেক খারাপ কাজ হবে, কিন্তু আপনি বাধা দিতে পারবেন না। হয়তো আপনার দ্বারা 24 ঘন্টা দিনরাত সর্বক্ষণিক ন্যাক কাজে নিয়োজিত থাকা সম্ভব হবে না। কিন্তু ফাইনাল নাম্বারে ইমাম শেখ আলী তানতাবি রহমতুল্লাহ আলাইহি যেই সূত্রটা তার মধ্যে প্রয়োগ করেছেন, বা যেই আমলটা তিনি করে জান্নাত পাবেন বলে নিজেকে একটু আশ্বাস দিতে পেরেছেন, সেটা হলো তাওবা। তাওবা আপনি চাইলেই করতে পারেন, ক্ষমা আপনি চাইলেই পেতে পারেন। যদি একটু বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা নিজের নামের শপথ করে বলেছেন, বান্দা তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করব। ওলামায়ে কেরাম বলেন হাদিস কোরআনের আলোকে যে একটা 60-70 বছরের পাপী, যার বয়স 70 বছর, যে একবারও এই পর্যন্ত মাপ চায় নাই। খুব ভালো করে বুঝবেন, কারো বয়স 70 বছর কিন্তু একবারের জন্য মাপ চায় নাই, কোনোদিন মসজিদে যায় নাই, কোনোদিন আল্লাহ আল্লাহ বলে নাই, এমন পাপী যদি হাত তুলে আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, তো ওই পাপীর চোখের পানি গড়িয়ে গালের এই জায়গায় আসার আগে সমস্ত ওলামায়ে কেরাম বলেন তার 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে গুনাহ মাফ পাওয়াটা খুব সহজ না, অনেক সস্তা। এর চাইতে সস্তা, এর চাইতে সহজলভ্য কোনো জিনিস আল্লাহ তাআলা এই দুনিয়াতে পয়দা করেন নাই। আপনি আমার সাথে একমত হলেও এটা বাস্তব কথা, না হলেও এটা বাস্তব কথা। আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করানো এটা এত সহজ করে দিয়েছেন, এত মূল্যহীন করে দিয়েছেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার আপনার কাছে অনেক প্রয়োজনীয়, অনেক মূল্যবান একটা জিনিস হলো বাতাস। বাতাস ছাড়া ছেলেও বাঁচবে না, বাবাও বাঁচবে না, রাষ্ট্রের কোনো মানুষই বাঁচবে না। কিন্তু এই বাতাস পৃথিবীর কাউকে কিনতে হয় না। আমার সামনে পেছনে ডানে বামে ঘরে বাহিরে যেথায় যে অবস্থায় থাকি, ঘুমের মধ্যেও আমার নাক দিয়ে আল্লাহ তাআলা বাতাস ঢুকিয়ে দিচ্ছেন। শীতের মধ্যে কম্বল মুড়ো দিয়ে ঘুমিয়ে থাকি, সেখানেও আল্লাহ বাতাস পৌঁছিয়ে দিচ্ছেন, আমাকে কিনতে হচ্ছে না। অথচ বাতাস ছাড়া 2 মিনিট আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না, কিন্তু এটা আমাকে কোনো দিন কিনতে হয় নাই। তো এই বাতাস অনেক মূল্যবান, কিন্তু আল্লাহ তাআলা একদম মূল্যহীন করে দিয়েছেন। এর চাইতো আল্লাহ তাআলা কোটি গুণ বেশি মূল্যহীন করে দিয়েছেন ক্ষমা পাওয়া এই জিনিসটাকে। ক্ষমা এই জিনিসটাকে আল্লাহ তাআলা বাতাসের চাইতে মূল্যহীন করে দিয়েছেন। আপনি শুধু একবার বলবেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আপনার বর্তমান গুনাহ মাফ করবেন সেটা না। আপনি একটা গুনাহ করেছেন, এরপরে মাফ চাইলেন, আপনার ওই গুনাহটাই শুধু আল্লাহ মাফ করবেন সেটা না। আপনার অতীতের যত গুনাহ আছে, যত গুনাহ আপনি জেনে করেছেন, না জেনে করেছেন, ইচ্ছায় করেছেন, শয়তানের ধোঁকায় পড়ে করেছেন, রাতে করেছেন, দিনে করেছেন, টোটাল জীবনের গুনাহ আল্লাহ মাফের ঘোষণা দিয়ে দেবেন। তাই আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। তিনি ক্ষমা করাকে পছন্দ করেন। কিফিল নামে একজন জেনাকার ছিল, যে প্রতি রাতেই নারীদের সাথে খারাপ কাজ করত। তো এক রাতে এসে প্রায় 5 লক্ষ টাকা একটা নারীকে দিয়ে তার ঘরে নিয়ে এসেছে। কিন্তু যখন জেনা করতে যাবে, দেখতেছে ওই নারী, ওই মেয়ের চোখে পানি। জিজ্ঞেস করলো, বোন কেন কাঁদতেছো? আমি তো তোমাকে জোর জবরদস্তি করে নিয়ে আসি নাই, ভাড়া করে নিয়ে এসেছি, কান্নার তো কোনো প্রশ্ন আসে না। তো তখন ওই মহিলাটি বলল যে দেখো ভাই, আমি তো অভাবের কারণে তোমার কাছে বিক্রি হয়েছি, আমি তো আল্লাহকে ভয় করি। এই কথা শুনে কিফিলের মধ্যেও ভয় ঢুকে গেল। অথচ এতদিন সে জেনা করেছে, মদ খেয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হারাম কাজে নিজের জীবনটা 60, 70, 40, 50 বছর নিজেকে হারাম কাজে জড়িত রেখেছে। কিন্তু এই কথাটা শুনে সে পরিবর্তন হবে এরকম একটা প্ল্যান করলো। তাই ওই মহিলাকে বলল, বোন যাও, এই 5 লক্ষ টাকা যেটা দিয়েছিলাম
এটা আর ফেরত দিতে হবে না, তুমি যাও তোমার প্রয়োজন মিটাও, আর আমার সাথে তোমার মিশা লাগবে না। আর আমার জন্য একটু দোয়া করবা যাতে আল্লাহ আমাকে মাফ করে দেন, যাতে আমি ভালো হয়ে যেতে পারি। তিনি চলে গেলেন। মহিলা এ পাশ দিয়ে আজরাইল এসে তার জান কবজ করে নিয়ে গেল। ওই রাতের মধ্যেই সকালবেলা আল্লাহ তাআলা কিফেলের বাড়ির গেইটে বড় করে লিখে দিলেন, হে দুনিয়াবাসী, তোমরা তো জানো কিফেল জেনাকার, তোমরা তো জানো কিফেল মদখোর, তোমরা তো জানো আমার বান্দা কিফেল তোমাদের কাছে সবচাইতে পাপী বান্দা। কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম, কিফেল আমার কাছে প্রিয়, এই কিফেলটাকে, আমার এই কিফেল বান্দাটাকে আমি মাফ করে দিলাম। এটা আল্লাহ তাআলা কিফেলের গেইটে স্পেশালভাবে লিখে দিয়েছেন। এটা বনি ইসরাইলের ঘটনা। তো একটা লোক সারা জীবন জেনার মধ্যে ছিল, সারা জীবন আল্লাহ বিরোধিতা করেছে, শয়তানের পক্ষে ছিল। একটা রাতের মধ্যে সে কী এমনভাবে আমল করলো যার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তার মধ্যে তো তেমন কোনো আলাদা দোয়া ছিল না, আলাদা কোনো শক্তি ছিল না। সে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার তাওবা করেছিল, ফিরে আসার নিয়ত করেছিল, মাপ চেয়েছিল, যার কারণে আল্লাহ এই প্রতিদান তাকে দিলেন। তিনি বনি ইসরাইলের লোক, আর আমরা বিশ্ব নবীর লোক। আমরা তার চাইতে কোটি গুণ সহজভাবে ক্ষমা পেতে পারি। বিশ্বাস হচ্ছে না? আল্লাহ তাআলা পূর্বের যত মানুষকে যতভাবে ক্ষমা করেছেন, তার চাইতে 1000 ভাগের 1 ভাগ কষ্ট যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে তার চাইতে বেশি গুণ ক্ষমা করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাইব। কেউ মাপ চাইবে আল্লাহ তাআলার কাছে আর সে মাপ পাবে না, এটা অসম্ভব। আমি শ্বাস টানলে ভিতরে বাতাস যাবে না, এটা যেমন অসম্ভব। আস্তাগফিরুল্লাহ পড়লাম, এই যে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন না আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে, এটা অসম্ভব। বুঝেন নাই? আমি মুখে পানি দিলে মুখে পানি ভিতরে নিয়ে যাব, কেউ যদি বলে না তোমার মুখে পানি দিয়েছো তুমি গিলতে পারবে না, এটা যেমন অসম্ভব। আমার মুখে আস্তাগফিরুল্লাহ পড়ব আর আমার গুনাহ মাফ হবে না, এটাও অসম্ভব। পানির মধ্যে হাত ঢুকাবো, আমার হাত ভিজবে না, এটা যেমন অসম্ভব। আমি আল্লাহর পথে ফিরে আসব, আল্লাহর কাছে তাওবা করব, আমার গুনাহ মাফ হবে না, এটাও অসম্ভব। আল্লাহ তাআলা ক্ষমাটাকে এত ইজি করেছেন, এত সহজলভ্য করেছেন, এত সস্তা করেছেন, যেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে চান, তাই ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে মাপ চান। আমরা যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ অবশ্যই মাফ করবেন। সারা বছরই আল্লাহ ক্ষমা করেন। প্রত্যেক দিন শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমাদেরকে বলতে থাকেন, কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করব। আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন আপনাকে ডাকেন মাফ করার জন্য। সরকার আপনাকে পুলিশ দিয়ে ধাওয়া করে ধরতে চায় শাস্তি দেওয়ার জন্য যদি আপনি কোনো অপরাধ করেন, আর আল্লাহ তাআলা আপনার অপরাধকে ক্ষমা করার জন্য আপনাকে ডাকতে থাকেন, বান্দা তুমি অপরাধী, তুমি অপরাধ করেছো, তুমি গুনাহ করেছো, তুমি জেনা করেছো, তুমি নামাজ পড়ো নাই, তুমি সুদ খেয়েছো, তুমি অহংকার করেছো, তুমি মিথ্যা বলেছো, তুমি আমার নাফরমানি করেছো। বান্দা সমস্যা নাই, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করব। বান্দা তোমার গুনাহ পাহাড় সম পরিমাণ, সমস্যা নাই। তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ, কোনো সমস্যা নাই। তোমার গুনাহ আসমান বরাবর হয়ে গিয়েছে, কোনো তাওয়াক্কা করব না, কোনো পরোয়া করব না। তুমি শুধু ওঠো, আমার কাছে মাপ চাও, আমি তোমার টোটাল জীবনের গুনাহ কীভাবে ক্ষমা করি সেটা তোমাকে আমি দেখাচ্ছি। এটা শেষ রাতের ঘটনা, সারা বছরের ঘটনা। আর এই রমজান মাসের এই মাগফিরাতের সময়, আমরা তো মাগফিরাতের কয়েকটা দিন পার করেই ফেলেছি, আর কয়েকটা দিন আছে। এই সময়টা হলো ক্ষমা পাওয়ার, বছরের মধ্যে ক্ষমা পাওয়ার সর্বোত্তম সময়। এই সময়টাতে আপনি ক্ষমা চাইবেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যেই গুনাই করেন না কেন, আপনার গুনাহ ছোট হোক বড় হোক, আপনার গুনাহ 1 বছরের হোক কিংবা 100 বছরের হোক,
আপনি এই সময়টাতে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া দুরূদ পড়ে মাপ চাইবেন, আর আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, এটা কোনোভাবেই হতে পারে না। বুঝতে পেরেছেন? আপনি লাকড়ি জোগাড় করলেন, লাকড়ির মধ্যে, শুকনো লাকড়ির মধ্যে আগুন দিয়ে সেগুলো জ্বালিয়ে দিলেন, ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলল, সব পুড়ে ছাই হয়ে গেল। একজন যদি বলে না পুড়েছে তো কি হয়েছে, ছাই হবে না, লাকড়ি যেমন তেমনই থাকবে, এটা অসম্ভবের বিষয় না, এটা তো হতে পারে না। সবাই বলবে আগুন লেগেছে লাকড়ির মধ্যে, লাকড়ি তো অবশ্যই ছাই হবে, ঠিক না? তো এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আপনার গুনাহ ছাই হয়ে যাবে, এটা নিশ্চিত, শতভাগ সিউরিটি দিয়ে বলা যায়। সূর্য উঠলে যেমন পৃথিবী আলোকিত হয়ে যায়, রাতের কোনো অস্তিত্ব সূর্যের কাছে পাওয়া যায় না, রাত যেমন সূর্যের কাছে হার মেনে যায়, এই রমজান মাসে আপনি ক্ষমা চাইলে শয়তান হার মেনে যাবে, আপনার টোটাল জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এজন্য আমার সাথে আপনি 3টা কথা বলেন। 1 নম্বর, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি। খাতা কলম নিয়ে লিখতে পারেন অথবা আমার সাথে বলতে পারেন, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি। এখন কি গুনাহ করেছেন সেটা আপনি একটা একটা করে আল্লাহকে বলবেন, বা একটা একটা করে বলা সম্ভব না হলে আপনি সারসংক্ষেপ বলবেন যে আল্লাহ, আমার বয়স তো 60-70 বছর হয়ে গিয়েছে, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, বেপর্দা করেছি, নেশা করেছি, মিথ্যা বলেছি, অহংকার হিংসা করেছি, তোমার হুকুম মানি নাই। এটা আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, তোমার হুকুম মানি নাই। 2 নম্বর বলবেন, আল্লাহ, আমি যত গুনাহ করেছি এই গুনাহ তোমার কাছে আমি মাপ চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি মাফ করে দাও। 2 নম্বর আল্লাহর কাছে মাপ চাইবেন, ঠিক আছে? 3 নম্বর আল্লাহকে বলবেন, আল্লাহ, এই রমজান মাসে, পবিত্র মাসে তোমার নামের শপথ করে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনো গুনাহ করব না। আপনি আল্লাহ তাআলাকে কথা দিবেন, আল্লাহর নামের কসম করে আল্লাহকে কথা দিবেন যে আল্লাহ, তোমার নামের কসম দিয়ে আমি তোমাকে কথা দিলাম, আমি আর গুনাহ করব না। এবং এই কথাগুলো বলার পর আপনি মোনাজাত ধরে চোখের পানি ফেলে আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহকে বলবেন সাজিয়ে গুছিয়ে, নিজের মনের কষ্ট, গুনাহের জন্য যে আপনি লজ্জিত, আপনি যে জাহান্নামের ভয়ে আছেন, আপনি যে পরকালে জাহান্নামে চলে যেতে পারেন আপনার এই গুনাহের কারণে, সে কারণে কান্নাকাটি করে আল্লাহকে বলবেন, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ এই যে সূত্রটা, এই যে নিয়মটা বললাম, এভাবে যদি আপনি ক্ষমা চান, আপনি আজকে একটা শিশু জন্ম নিলে যেমন তার কোনো গুনাহ থাকে না, আপনারও কোনো গুনাহ থাকবে না, এটা গ্যারান্টি। আপনার গুনাহ যত বড়ই হোক কোনো ফ্যাক্টর না, ওটা কোনো বিষয়ই না, ঠিক আছে? আল্লাহ তাআলার কাছে বড় গুনাহ বলতে কিচ্ছু নাই, ঠিক আছে? এই দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে বড় গুনাহ বলতে কিচ্ছু নাই, সব গুনাহই সমান আল্লাহর কাছে। আপনি মাপ চাওয়াটাই হলো মুখ্য বিষয়, মাপ চেয়েছেন তো আল্লাহ মাফ করে দিবেন। একটা হাদিসে আছে যে বান্দা, তোমার গুনাহ যদি আসমান বড় বড় হয়, তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। তুমি কি গুনাহ করেছো, কয়টা গুনাহ করেছো, কয়দিন আমার হুকুম মেনেছো, কয়দিন আমার হুকুম মানো নাই, কয়দিন নামাজ পড়েছো, কয়দিন পড়ো নাই, কয়দিন রোজা রেখেছো, কয়দিন রাখো নাই, কয়দিন সুদ খেয়েছো, কয়দিন মিথ্যা বলেছো, ওগুলোর দিকে আমি তাকাবোই না। তুমি আমার কাছে মাপ চেয়েছো, তোমার অতীতের জীবনটা আমি সাফ করে দেব, আমি তোমাকে মুক্ত করে দেব সকল গুনাহ থেকে। হাদিসের ভাষ্য হচ্ছে যে বান্দা, তুমি আমার কাছে মাপ চাইলে তোমার গুনাহের থলিতে যা আছে ওদিকে আমি তাকাবোই না। তুমি একটা গুনাহ করেছো না 1 কোটি গুনাহ করেছো না 100 বছর গুনাহ করেছো, ওদিকে আমি ভ্রুক্ষেপই করব না, আমি তোমাকে মাফ করে দিব, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তাই আল্লাহ তাআলার দরবার থেকে মাপ পাওয়ার জন্য এই রমজান মাসে এভাবে মাপ চাইবেন, ঠিক আছে? আর একটা দোয়া আপনার সাথে আমি শেয়ার করে যাই, এই দোয়াটা আপনি পাঠ করবেন। দোয়াটা হলো,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফের মধ্যে এই দোয়াটা রয়েছে। আদম আলাইহিস সালাম দোয়াটা পড়েছিলেন। দোয়াটা পড়বেন রমজান মাসের সাহারিতে, ইফতারে, রোজা মুখে বেশি বেশি পড়বেন। প্রতিদিন সাহারিতে একবার, ইফতারে একবার, নামাজের পরে একবার, এই মাগফিরাতের দিনগুলো বেশি বেশি পড়তে চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুনাহমুক্ত হয়ে যাবেন, গুনাহ থাকবে না, কোনো গুনাহই থাকবে না। এই দোয়াটা পড়লে গুনাহ শেষ হয়ে যায়, বুঝতে পেরেছেন? গুনাহ থাকে না, গুনাহ মাফ হয়ে যায়। এটা গুনাহকে ধ্বংস করে দেয়। আগুন যেমন লাকড়িকে পুড়িয়ে ছাই করে দেয়, পানি যেমন আগুনকে নিস্তেজ করে দেয়, এই দোয়াটা আপনার গুনাহকে ধ্বংস করে দেয়, শেষ করে যায়, ঠিক তেমনভাবে। তাই আপনি দোয়াটা পড়বেন। আদম আলাইহিস সালাম দোয়াটা পড়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন। আমরা জানি আদম আলাইহিস সালাম একটা ভুল করেছেন, তার ওই ভুলটাকে গুনাহ ওরকম বলা যায় না, উলামায়ে কেরাম নিষেধ করেন, বা এটা বলা ঠিক না, কারণ তিনি আমাদের আদি পিতা, আবার তিনি একজন নবী, আর আমরা জানি নবীরা মাসুম, নিষ্পাপ, এজন্য এটা বলা যায় না। হযরতে মূসা আলাইহিস সালাম একটা প্রশ্ন করেছিলেন আদি পিতা আদম আলাইহিস সালামকে, বলেছিলেন, বাবা, জান্নাত এত বিশাল বড় একটা জায়গা, আল্লাহ তাআলা আপনাকে সব কিছু ভোগ করার স্বাধীনতা দিলেন, শুধু বললেন একটা গাছের কাছে যেতে নিষেধ করলেন, আর আপনি ওই গাছের কাছেই গেলেন কেন? আপনার যাওয়ার কি দরকার ছিল? এত বড় জান্নাত থাকতে, এত নাজ নেয়ামত থাকতে, মধু, দুধ, গাছপালা, পাক পাখালি, এত খাদেম, এত কিছু থাকা সত্ত্বেও ওই গাছের কাছেই কেন আপনাকে যেতে হলো? মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে এরকম প্রশ্ন করলেন। আদম আলাইহিস সালাম বললেন যে, মূসা বৎস, আমি যে ওই গাছের কাছে গিয়েছি, গন্ধম ফল খেয়েছি, তোমাকে বলল কে? মূসা আলাইহিস সালাম বললেন, আমাকে বলতে হবে নাকি? আমি পড়েছি না, তাওরাতের মধ্যে আছে না এটা? আদম আলাইহিস সালাম বললেন, তাওরাতের মধ্যে পেয়েছো? তো তাওরাত পেলা কোথায়? তিনি বললেন, আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আসমানি কিতাব। তো তাওরাত তোমাকে আল্লাহ দিয়েছেন, আসমানি কিতাব। তো তাওরাত আল্লাহ তাআলা কবে লিখেছেন? কবে এটা আল্লাহ তাআলা বানিয়েছেন তাওরাত কিতাবটাকে? মূসা আলাইহিস সালাম বললেন যে, আপনাকে বানানোর 50,000 বছর আগে আল্লাহ বানাইছেন, তাওরাত কিতাবকে লিখেছেন। এবার আদম আলাইহিস সালাম বললেন যে, তোমার কিতাবে আমার গন্ধম ফল খাওয়ার কথা লিখা আছে, অথচ তোমার কিতাবটা লিখা হয়েছে আমারও জন্মের 50,000 বছর আগে, তাহলে এখানে আমার দোষ কোথায়? মানে আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতে চাচ্ছেন যে, তোমার কিতাবে যেটা লেখা আছে সেটা তো আমি গন্ধম ফল খাওয়ার 50,000 বছর আগেই লেখা হয়েছে, তাহলে এটা তো আল্লাহ তাআলার প্ল্যান বা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী হয়েছে, এখানে আমার দোষ কোথায়? এটা হাদিসের কথা, বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বললাম না, মিশকাত শরীফের হাদিসের কথা। তো এই জন্য বলছি, আদম আলাইহিস সালাম যে গন্ধম ফল খেয়ে দুনিয়াতে এসেছেন, এটা ওরকম গুনাহ বলা যাবে না। আদম আলাইহিস সালাম এই হাদিসের আলোকে মূসা আলাইহিস সালামকে কেমন যেন বলতে চাচ্ছেন যে, হ্যাঁ মূসা, আমি যদি ওই দিন গন্ধম ফল না খেতাম তাহলে তো দুনিয়ায় যেতাম না, আর দুনিয়ায় যদি না যেতাম আমি আমার স্ত্রী তো মিলিত হতে পারতাম না, আর তোমাদের জন্মও হতো না, তোমরা দুনিয়াতেও আসতে পারতা না, কারণ মানুষ দুনিয়াতে আসতে একটা নাপাক জিনিসের প্রয়োজন হয়, ওটা তো জান্নাতে ঘটানো সম্ভব না। তাই তুমি যে মূসা মানুষ হয়েছো, তুমি যে নবী হয়েছো, রাসূল হয়েছো, এটা আমি ওই গন্ধম ফল খাওয়ার কারণেই হয়েছে। আমি যদি গন্ধম ফল না খেতাম আমি দুনিয়াতেও যেতাম না, তুমি মূসা নবীও হতে না। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো, এই রমজান মাসে 15 রোজা এবং 21 রোজা, এই যে দিনগুলো আছে, এই দিনগুলোতে আমরা মাপ চাইব, আল্লাহ তাআলার কাছে মাপ চাইব, ঠিক আছে? আমরা মাপ চাইব, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, আপনাকে মাফ করবেন। ক্ষমা এটা খুব সহজ জিনিস, আপনি যদি এটাকে বড় মনে করেন এটা আপনার জন্য বোকামি হবে, ঠিক আছে? আপনার জন্য খুবই বোকামি হবে।
হ্যাঁ, ক্ষমা গুনাহ এটা অনেক বড় খারাপ জিনিস, এটা সবাই জানে। ক্যান্সারের চাইতেও বেশি মারাত্মক এটা, জাহান্নামে পুড়তে হবে, এটা অনেক ভয়ানক একটা জিনিস। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন, তাহলে কিন্তু এটা খুব সহজ একটা জিনিস। আপনি মাপ চাইলেই মাপ পেয়ে যেতে পারেন, ঠিক না? আমি ভাত খেয়েছি, হাতের মধ্যে ভাত ঝোল কত মাছ মাংস লেগে আছে। জীবনে কত 27 বছর বয়স হয়ে গিয়েছে, 25 বছর তো ভাত খেয়েছি, প্রত্যেক দিন 3 বেলা ভাত খেয়েছি। কই আমার হাতে কি ভাত লেগে আছে? আমার হাত ঝোলও নাই, ভাতও নাই, তরকারিও নাই, কোনো কিছুই হাতে লেগে নাই। ভাত খেয়ে হাত ধৌত করে ফেলি, ঠিক না? হাত পরিষ্কার হয়ে আছে। তো আমি 27 বছর গুনাহও কিন্তু করেছি। এই গুনাহ ভাতের মতো, যেমন হাত ধুইলে যেমন হাত পরিষ্কার হয়ে যায়, একবার আস্তাগফিরুল্লাহ পড়লেও ওরকম পরিষ্কার হয়ে যায়, বা তার চাইতে সহজভাবে পরিষ্কার হয়ে যায়। তাই গুনাহ মাপ পাওয়া খুব সহজ জিনিস। আপনি মাপ চান, আল্লাহ আপনাকে মাফ করবেন, ঠিক আছে? আমি খুব সহজে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এখন আপনি মাপ চাইলে নাজাত পাবেন। আর যদি হতাশায় ভোগেন, না এত বড় গুনাহ মাফ হবে না, তাহলে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি আমার মাদ্রাসার ছাত্রীদের জন্য ইফতার সাহারির ব্যবস্থা করাতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। জাকাতের টাকা, ফিতরার টাকা যদি দিতে চান, তাহলেও যোগাযোগ করতে পারেন। আমার ছাত্রীরা সম্পূর্ণ ফ্রি থাকেন, পড়েন, খান, আপনারা হয়তো জানেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, যোগাযোগ করবেন, আমার মাদ্রাসা সম্পর্কে জানতে চেষ্টা করবেন আমাকে ফোন দিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।